ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। ডাক্তার বলছেন, রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা? আবার ফুলচন্দন লয় সত্য হিন্দু কিনা? মাস্টার স্বগত। ডাক্তার বলেছিলেন, আমি 7 ঘন্টায় নাই। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত, বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করলুম, মানুষের কর্তব্য কী? তা বলে, আহার, নিদ্রা আর মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো। বললুম যে, তোমার এ কী রকম কথা? তুমি তো বড় ছ্যাঁচড়া, যা সব দিনরাত চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরুচ্ছে। মূলো খেলেই মূলো ঢেকুর ওঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তন হলো, আমি আবার নাচলুম। তখন বলে, মহাশয় আমাদের ওখানে একবার যাবেন। আমি বললুম, সে ঈশ্বরের ইচ্ছা। তখন বলে, আমাদের সেখানেও ভক্ত আছে, দেখবেন। আমি হাসতে হাসতে বললুম, কী রকম ভক্ত আছে গো? গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার, গোপাল গোপাল সে ব্যাপারটা কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটি স্যাকরার দোকান ছিল, বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে যাবে না। একদল খদ্দের এলে দেখত, কোনো কারিগর বলছে কেশব কেশব, আর একজন কারিগর খানিক পরে নাম করছে গোপাল গোপাল, আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে হরি হরি, তারপর কেউ বলছে হর হর। কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দারেরা সহজেই মনে করত এই স্যাকরার অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো? যে বললে কেশব কেশব, তার মনের ভাব এসব খদ্দের কে? যে বললে গোপাল গোপাল, তার অর্থ এই যে আমি এদের চেয়ে চেয়ে দেখলুম এরা গরুর পাল। যে বললে হরি হরি, তার অর্থ এই যে যদি গরুর পাল তবে হরি অর্থাৎ হরণ করি। যে বললে হর হর, তার মানে এই তবে হরণ করো হরণ করো, এরা তো গরুর পাল। হাস্য। সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম। অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল। আমি তো মুখ্যু, সকলের হাস্য। তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে, মহাশয় আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়াবিদ্যা সব থু হয়ে গেল। এখন বুঝেছি তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে। তাই বলছি, বই পড়লেই পণ্ডিত হয় না। পূর্বকথা, প্রথম সমাধি, আবির্ভাব ও মূর্খের কণ্ঠে সরস্বতী। হ্যাঁ, তাঁর কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, আমি তো মুখ্যু, কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আবার এ জ্ঞানের ভাণ্ডার অক্ষয়। ও দেশে ধান মাপে রামে রাম রামে রাম বলতে বলতে, একজন মাপে আর যাই ফুরিয়ে আসে, আর একজন রাশ ঠেলে দেয়। তার কর্মই ওই, ফুরালেই রাশ ঠেলে। আমিও যা কথা কয়ে যাই, ফুরিয়ে আসে হয়, মা আমার অমনি তাঁর অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেন। ছেলেবেলায় তাঁর আবির্ভাব হয়েছিল। 11 বছরের সময় মাঠের উপর কি দেখলুম, সবাই বললে বেহুঁশ হয়ে গিয়েছিলুম।
কোনো সার ছিল না। সেই দিন থেকে আবার আর এক রকম হয়ে গেলুম। নিজের ভেতর আর একজনকে দেখতে লাগলাম। যখন ঠাকুর পূজা করতে যেতুম, হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসতো, আর ফুল মাথায় দিতুম। যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে আসতো না, বলতো, তোমার মুখে কি এক জ্যোতি দেখছি, তোমার কাছে বেশি যেতে ভয় হয়। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে নেন, তাহলে পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত পাঠগুলি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার সশ্রদ্ধ প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন। নমস্কার।